শুভ সকাল বন্ধুরা, আমার দুনিয়ার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর পিছন থেকে একটা ছোট্ট হুঁকি মারছে, এই দেখো। আজকে সকালটা শুরু করছি একদম রান্নাঘর থেকে। চলো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, সঙ্গে থেকো আর পাশে থেকো। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর কি রান্না করব সেটা দেখাচ্ছি তোমাদের। তার আগে দেখেই নি, দেখো এখানে ডাল আর ভাত এই যে আমার করে রাখা রয়েছে। আর আজকে যেহেতু শনিবার, তো শনিবার দিন আমার বাড়িতে নিরামিষ হয়। শুধু শনিবার না, শনিবার আর সোমবার নিরামিষ হয়। তাহলে চলো, নিরামিষ দিনে আমার খুব ঝামেলা ঝামেলা বলতে আমার দুই মেয়েকে নিয়ে অত ঝামেলা না, কিন্তু বাকি কর্তা মাকে তো যা দেওয়া হয় তাই খেয়ে নেয়। আর নিজে যেদিন ডিম মাছ করে সেটা মা নিজেই করে। আজকে কি করছি চলো সেটা দেখে নাও। এ দেখো, এমন একটা সবজি রান্না করছি যেটা আমার বাড়ির যে সবচেয়ে ছোট সদস্য একদমই মুখেও তোলে না। তো তাকে খাওয়ানোর জন্য নানান রকম পন্থা অবলম্বন করতে হয়, সেরকমই একটি উপায় অবলম্বন করে এই যে এটা হচ্ছে গিয়ে পেঁপে। আর পেঁপেটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে একদম গ্রেট করে রেখেছি। এইটা করলে ও বুঝতে পারে না যে এটা কী খাচ্ছে বলে না দিলে। এবার তো বুঝে গেছি, ওই যে পাশে দাঁড়িয়ে আছে দেখে বুঝে গেল, নইলে ভাবে কি বাঁধাকপি খাচ্ছি। তাহলে পেঁপে, পটল, সবজি, হ্যাঁ একদম ওই যে মুখের কথাই হচ্ছে ভালো লাগে না। তো চলো এটা কি করে করছি আমি তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য কি কি লাগছে সেটা দেখিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি 6টা বড়ি, 2টো দারচিনির টুকরো ছোট করে ভেঙে নিয়েছি। নিয়ে নিয়েছি 2টো ছোটো এলাচ, 4টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। মশলা সেরকম কিছুই লাগে না, খেতে কিন্তু খুব ভালো হয়। আর নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে দেখো এই যে এখানে কেটে রেখেছিলাম আলু, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে বড়ি না দিয়ে তোমরা মটর ডাল ভিজিয়ে বড়া করেও যদি দাও তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয়। তাহলে চলো রান্নাটা শুরু করি। দেখো, রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে এই সবজি খাওয়ানো যে কি সমস্যার। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এটা ধরো এই 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার তেলটা খুব ভালো গরম হলে আমি আগে বড়িটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি বড়িটা আগে ভেজে তুলে রাখছি। এই পুরো লাল লাল ভাজা হবে। তুই কেন রে সবজি খাস না? ভালো লাগে না? সব সবজি ভালো লাগে না। ভেন্ডি ভালো লাগে, চিচিঙ্গা ভালো লাগে, ঝিঙে ভালো লাগে, আলু ভালো লাগে। আলু ভালো লাগে? মানে ওই যে আলু পোস্ত করো, তারপরে ওই সব। এই একজন মেয়ে, মানে আমার ছোট মেয়ের কথা বলছি, যে ওই বোধহয় একরকম ডিমের ঝোলের আলু, মাংসের আলু, এগুলো কিচ্ছু ভালোবাসে না। আমি আবার আলু পেঁয়াজ করলেও ভালো লাগে। মাংসের ঝোলে, ডিমের ঝোলে এখন টুকরো বড় আলু না হলে আবার কিরকম ঝোল বলো। তো যাই হোক, বড়িটা ভেজে তুলে নিয়েছি। এই দেখো, কথা বলতে বলতে বড়ি ভাজাও হয়ে গেছে। বড়িটা ভেজে তুলে নিয়ে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটাকে চিড়ে নিয়ে এরকম ছোট করে দেখো দিয়ে দিচ্ছি তেজপাতা। তার সাথে দিয়ে দেবো 2 টুকরো দারচিনি আর এলাচটা। একটু ভাজা হলে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা দিলে ফাটে কেন? ফাটে না, জিরেটা চিচির চিচির করে আওয়াজ করে। ফাটতে হচ্ছে কি, এলাচটার মুখ ফাটানো নেই তো, ওই জন্য এলাচটা ফাটছে। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি।
তো দেখো আলুটা এরকম লাল লাল করে ভাজা হলে আমি দিয়ে দেবো এই যে গ্রেট করা পেঁপেটা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলু আর যে ফোড়ন দিয়েছিলাম সেগুলোর সাথে। এটা একদম না প্রায় বাঁধাকপির মতোই খেতে লাগে। আমার কি মনে হয় জানো বন্ধুরা, পেঁয়াজ রসুন আরও এইসব দিয়ে মাংস বলো ডিম বলো এই রান্নাগুলো করা কিন্তু অনেক বেশি সোজা, কিন্তু এইরকম কম মশলায় ভালো নিরামিষ রান্না যদি স্বাদযুক্ত করা যায় তো সেই রান্নাগুলো আমার মনে হয় অনেক বেশি অথেন্টিক হয়, অনেক বেশি খেতে ভালো লাগে। মশলা দিয়ে তো সবাই রান্না ভালো করতে পারে, কারণ পেঁয়াজের একটা নিজস্ব স্বাদ রয়েছে, রসুনের একটা নিজস্ব স্বাদ রয়েছে, কিন্তু বিনা মশলায় একদম এরকম ভালো রান্না করার তাকে বোধহয় ভালো রাঁধুনি বলা চলে, যে নিরামিষ রান্না ভালো করতে পারে। আমি তো কোথায় আর ভালো পারি, তাহলে তো তুই সব তুই তো সব খাস। আমার তো ভালো লাগে না খেতে, আমি তো ভালোবাসি না। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা 4টে কাঁচা লঙ্কা, তার সাথেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, ব্যাস। লঙ্কার গুঁড়ো লাগবে না এটা? লঙ্কার গুঁড়ো লাগবে না। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা রেখে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আর পেঁপেটাও পুরো একদম মজে যাচ্ছে। তো বন্ধুরা দেখো এটা অলমোস্ট হয়ে গেছে, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো দেবে। এই অবস্থায় যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু এরকম হাত দিয়ে একদম গুঁড়ো করে নিচ্ছি। গোটা দিলে ভালো হয়। ওটা দিলে অত বড় বড় ভালো লাগে না, ওটা বড়ি শুক্তোতে ভালো লাগে, নিরামিষ তরকারিতে ভালো লাগে। এবার এই ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এর সাথেই দিয়ে দেবো হচ্ছে গিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দেবো হচ্ছে একটু ঘি আর একটু গরম মশলা দেবো। দিয়ে দিচ্ছি একটু ঘি, সরি, আর দিয়ে দেবো একটু গরম মশলা দেবো। এই দেখো এইটুকু পরিমাণে গরম মশলাগুলো দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল একদম দারুণ স্বাদের পেঁপে ঘন্ট। এটা যদি কাউকে বলে না দেওয়া হয় তাহলে সে বুঝতেই পারবে না যেটা পেঁপে দিয়েই করা হয়েছে। এরকম আগে করে দিলে প্রথম বুঝতে পারতো না, এখন বুঝে গেছে যে এটা ও পেঁপে খেত। দেখো
এটা আমার ভালো লাগে খেতে। এই নো করে এরকম করে ব্যাস একদম রেডি হয়ে গেছে। একটু হাতা দিয়ে এরকম করে করে মিশিয়ে নাও, তাহলেই দারুণ স্বাদের পেঁপে ঘন্ট একদম রেডি। আর এখানে দেখো তোতন কি করছে, তোতনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি। তোতন এটা কি হচ্ছে? ওটা হচ্ছে দইয়ের খোল। তোতনের দইয়ের খোলের রেসিপি, লস্যি বানাচ্ছে ও। তো তোমরাও শিখে নাও বন্ধুরা, ও কি পদ্ধতিতে লস্যি বানায়। পিট নুন দিচ্ছি। চাট মশলা দিচ্ছি এবার। কাঠিটা কোথায় নেব? কাঁচিটা এই যে এদিকে। ওটা চাট মশলা নাকি না জলজিরা? হ্যাঁ জলজিরা, ওই চাট মশলা জলজিরা। ও আচ্ছা, যাই হোক দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, তাই তো? হুম। চাট মশলা থাকলে চাট মশলা, না হলে এইরকম ছোট জলজিরার প্যাকেট কিনে নেবে। এই দেখো এবার দিচ্ছি ভাজা মশলাটা। এটা মা মায়ের, বানিয়েছে। হ্যাঁ মায়ের সিক্রেট সিক্রেট ভাজা মশলা। এই ভাজা মশলাটা করা থাকলে অনেক রান্নায় কিন্তু দেওয়া যায় আর খেতে খুব ভালো হয়। বিশেষ করে ধরো নিরামিষ যে পাঁচ তরকারি আমরা করি, লাবড়া, তাতে এই ভাজা মশলার স্বাদ দারুণ লাগে। এমনকি কখনো কখনো আমি বাড়িতে এমনি চালে ডালে খিচুড়ি করলেও দিচ্ছি এখানে জল দিই ভাজা মশলা, তাতেও স্বাদ আসে। এবার তো আমাকে বলবো মা তুমি তোমারগুলোই বলে যাচ্ছ, আমারগুলো বলছো না। ভাজা মশলার পরে চিনি দিল আর দিয়ে দিল হচ্ছে জল। এবার ব্যাস মিশাও 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 মিশাও, ভালো করে মিশাও, তাই তো? রেডি হয়ে গেলে তারপর দেখা। আচ্ছা, তো এই দেখো এখন ওপর রেডি দিয়ে হয়ে গেছে হ্যাঁ, লস্যি। ওপর দিয়ে কি দিচ্ছিস? ভাজা মশলা। ওপর দিয়ে এই যে ভাজা মশলা। রেডি। ইয়াহু! এখন দেখি, টেস্ট করে আমি বলছি কেমন হয়েছে। খাও দেখি, খাও। হ্যাঁ, হুম হুম, দেখি। দুর্দান্ত, হুম, খুব Happy ভালো বানিয়েছি। হয়েছে। আমি হ্যাপি বানিয়েছি। খুশি বানিয়ে? হেভি। তো দেখে নিলে বন্ধুরা লস্যি বানানো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আজকের ফাইনাল মেনু কি কি হয়েছে। এই যে বেগুন ভাজা, তার সাথে করেছি হচ্ছে গিয়ে ঝাল ঝাল করে আলু পোস্ত দেখো, আর তার সাথেই করেছি পেঁপে ঘন্ট। এই রেসিপিটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। একটা রিকোয়েস্ট যে এই রেসিপিটা একবার ট্রাই করো, করে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে কেমন হয়েছে খেতে। আর এই দুটো তো তোমাদের দেখিয়েছিলাম, ডাল আর অবশ্যই করে ভাত, এটা ছাড়া বাকি মেনু তো অচল। তো এই ছিল আজকে শনিবারের আমাদের নিরামিষ লাঞ্চ মেনু। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা তো দেখলেই যে তোতনকে নিয়ে আমি বেরিয়েছিলাম, আর ভেবেছিলাম ভিডিওটা করব, কিন্তু রাস্তায় যা জার্কিং রিক্সার মধ্যে, তো এত হাত কাঁপছিল, সেই জন্য বাধ্য হয়ে বললাম যে ভিডিওটা বন্ধ কর। তো কোথায় গেছিলাম সেইটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর বাড়ি এসে এই দেখো, উফ, বাড়ি এসে তোতনের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বাট আমি এখনও ছাড়িনি, একটু পরেই ছাড়বো। পাগলি আমার। তো চলো কি কি কিনলাম সেটা চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো কি কিনেছি। এখানে কিনেছি হচ্ছে একটা ধুনুচি, আমার একটা ছোট্ট ধুনুচি ছিল, তো সেইটাতে হচ্ছিল না দেখে এই একটা ধুনুচি কিনেছি। আর এখানে প্রদীপ কিনেছি,
এই যে প্রদীপের ডিজাইনগুলো খুব সুন্দর, আমি খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা এইরকম ডিজাইনের, আর আরেকটা কিনেছি হচ্ছে গিয়ে এইরকম ডিজাইন। তো এই 2 রকম ডিজাইনের প্রদীপ কিনেছি। কাছাকাছি দেখে মনে হচ্ছে প্রায় একরকম, কিন্তু একরকম না, দুটো 2 রকম। আর এইখানে যে আমার ছোটো মেয়ে আলপনা দিয়েছে দুপুরবেলা বসে বসে, কোনো কাজ পাচ্ছিল না তো সেই জন্য বসে বসে এই করেছে দেখো। দিয়ে আবার বলছে মা কি কাকের ঠ্যাং বগের ঠ্যাং এঁকেছি, না সুন্দর হয়েছে। আর কিনেছি এখানে হচ্ছে গিয়ে ধুনো জ্বালাবার জন্য ছোবড়া। আর এখানে কিনেছি পুজোর জন্য এই যে নারকেল নাড়ু, সাদা আর লাল 2 রকমই কিনেছি। একটু হেল্প করতে তোতন। এই যে 2টো সাদা কিনেছি, লাল কিনেছি, আর কিনেছি হচ্ছে গিয়ে নকুলদানা। এই যে রাখ, পরে ঢেলে রাখছি। তো এইগুলো হচ্ছে এইখানকার বাজার পুজোর জন্য। আরও কিছু বাকি রয়ে গেছে, সেগুলো কালকে সকালবেলা গিয়ে দেখি, তারপরে কিনবো। আর ওদিকে কি কিনেছি চলো দেখাচ্ছি। আর ওর সাথে দেখো বেরিয়েছিলাম যেহেতু, একেবারে বাজারও করে নিয়ে চলে এসেছি পুরো সারা সপ্তাহের। এই যে এখানে লাউ, উচ্ছে, বেগুন, কুমড়ো, আর কি রয়েছে ভেন্ডি সব রয়েছে। এদিকে রয়েছে ফুলকপি আর পটল। এখানে রয়েছে কালকের জন্য যেটা মাস্ট, সেটা হচ্ছে 14 শাক, এই যে নিয়ে এসছি। আর এখানে রয়েছে বাঁধাকপি, টমেটো, শসা, আর এদিকে পাতিলেবু। পাতিলেবুগুলো এত ভালো পেয়েছি ওই জন্য পাতিলেবু নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে গিয়ে মা মেয়েতে গিয়ে দুজনে মিলে বাজার করে এসেছি। তো বন্ধুরা চলে এসেছি দেখো ডিনারের রেসিপি করতে, রেসিপি না রাতের খাবারের ব্যবস্থা করতে। সোজা বাংলা ভাষায় বললে যা বোঝায় তাই হচ্ছে রাতের খাবারের ব্যবস্থা করতে। দুপুরে কি করেছিলাম সেটা তো তোমরা দেখেইছো, একদম আজকে আমার নিরামিষ। তো সেই জন্য দুপুরবেলা করেছিলাম আলু পোস্ত আর পেঁপে ঘন্ট। এখন রাত্রিবেলা করছি হচ্ছে গিয়ে এই দেখো এখানে আলু আর বরবটি ভাজা, এই যে বসিয়েছি। আর এটা করব হচ্ছে গিয়ে পনিরের তরকারি। এই জন্য পনিরটা ছোট ছোট করে কিউবে কেটে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প হালকা করে নুন দিয়েছি। আলু কেটে রেখেছি এখানে, আর এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, মানে টমেটোটাকে ঘষে নিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে গিয়ে 1/2 চামচ জিরে গুঁড়ো। শুধু আদা আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেব, নিয়ে করে নেব পনিরের তরকারি। তো যেহেতু রাতের বেলা কোনো রকম ওই কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, হ্যান ত্যান সব বাদ দিয়ে একদম পাতি আলু দিয়ে পনিরের ঝোল। তো চলো এটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, একদম হালকা করে এরকম ভেজেছি। একটু শক্ত, মানে একটু লাল লাল করে বেশি ভাজলে কি হয় পনিরটা একটু শক্ত হয়ে যায়। এখানে দেখো পনিরটা ভেজেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সফট পনিরটা রয়েছে, ঠিক আছে? একদম হালকা হাতে ভেজে তুলে নিয়েছি। আর একটু হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই যে কালারটা এরকম খুব সুন্দর আসে। এবার তরকারিটা করে নেবো একদম সিম্পল রাতের বেলা। একটা তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে ছিটবে, সরে দাঁড়া, এর মধ্যে দিয়ে দেবো আলু, টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
এই দেখো পনিরের তরকারি আমার একদম রেডি। আলু ভেজে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই ভালো করে কষিয়ে জল দিয়ে ঝোল ফুটে গেলে আলু সিদ্ধ হয়ে গেলে পনির দিয়ে ব্যাস একটুখানি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো হয়ে গেছে আমার পনিরের তরকারি। তো এটাই ছিল আজকে রাতের আমাদের খাবার। তো বন্ধুরা, আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটাই দেখাবার চেষ্টা করেছি। যদি কিছু ভিডিওটার ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তো তোমরা জানোই, তাও একবার বলছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।